এই কথা শেয়ার করব সেটা হচ্ছে জুম্মার দিন ৭ টা করণীয় সুন্নাত। অনেক ক্ষেত্রে জুমার দিন আমরা অনেকেই মুসল্লি মসজিদে আমরা যাই। কিন্তু জুমার দিনের যে আদব, যে সুন্নাহ এগুলো আমরা অনেকেই না জানার কারণে এই সুন্নাহগুলো থেকে আমরা মাহরুম থাকি। আমরা বিমুখ হয়ে যাই। অথচ এখান থেকে অনেক নেকি যে উদ্দেশ্যে মসজিদে যাওয়া সেটা সফল হতে পারে। চলুন আমি আলোচনা খুব লম্বা করব না। যেন আপনার আলোচনা খুব দ্রুত শেষ করতে পারেন। এইজন্য আমি খুব সংক্ষিপ্তভাবে শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলে যাব। ১ নম্বর পয়েন্ট যেটি জুমার দিন খুব গুরুত্বপূর্ণ করণীয় সেটা হচ্ছে গোসল করা। এটা আসছে হচ্ছে সহিহুল বুখারী হাদিস নম্বর ৮৯৭, সহিহ মুসলিম হাদিস নম্বর ৮৪৯, মিশকাত হাদিস নম্বর ৫৩৯। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন প্রত্যেক মুসলিমের উপরে হক রয়েছে যে প্রতি ৭ দিনের ১ দিন সে গোসল করবে, তার মাথা ও শরীর ধৌত করবে। দ্বিতীয় একটা হাদিস আসছে রাসূল বলছেন যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে। এটা বুখারী ৮৯৪, মুসলিম হাদিস ৮৪৪। আর অপরদিকে আল্লাহ নবী আরেকটা হাদিস বলছে গোসল করা প্রসঙ্গে যে জুমার দিন প্রত্যেক শাবালকের জন্য গোসল করা ওয়াজিব। মানে খুবই গুরুত্বপূর্ণ এটা একটা সুন্নাত। এটা আপনার জন্য বাধ্যতামূলক অনেকটাই জুমার দিন যদি সামর্থ্য থাকে আপনি গোসল করবেন। হ্যাঁ, এক্ষেত্রে মুসাফির আছেন, সফর অবস্থায় আছেন বা কোনো রোগাগ্রস্ত আছেন সেক্ষেত্রে আপনি যদি গোসল না করেন, অজু করেন যথেষ্ট হবে। কিন্তু সামর্থ্য থাকার পরে জুমার দিনে গোসল করবেন না এমনটা যেন না হয়। এই হাদিস যেটা বললাম সহিহ বুখারী ৮৭৯ এবং সহিহ মুসলিম ৮৪৬ এখানে পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে অজু করা এবং সেটা বাড়িতে। বাড়িতে অজু করে মসজিদের দিকে গমন করা। মসজিদে গিয়ে অজু করতে পারবে সমস্যা নেই। তো নেকি যদি বেশি পেতে চান তাহলে বাড়ি থেকে অজু করে নিজ পায়ে হেঁটে, হেঁটে মসজিদের দিকে গমন করা। চলেন এ ব্যাপারে কি বলে? আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, যে ব্যক্তি অজু করবে এবং উত্তম রূপে করবে, অতঃপর জুমার সালাতে যাবে ও চুপচাপ খুতবা শুনবে, তাহলে তার জুমা হতে ওই জুমা পর্যন্ত সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আরো ৩ দিনের যে ব্যক্তি খুতবার সময় কঙ্কর নাড়ালো সে অনর্থক কাজ করলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৮৫৭ এবং মিশকাত হাদিস নাম্বার ১৩৮৩। তার মানে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মসজিদে যাওয়ার পূর্বে ইসলাম আপনাকে দিয়েছে কিছু বিধান। তার মধ্যে একটা যে জুমার দিন বাড়িতে যথাসম্ভব সেটা গোসল করবেন। গোসল করে জুম্মার সালাতের উদ্দেশ্যে বের হবেন এবং মসজিদে গিয়ে চুপচাপ খুতবা শুনবেন। কোন রকম অনর্থক কথা যেন না বলেন। এবং যদি এমনটা করতে পারেন তাহলে ১ জুমা থেকে আরেক জুমা ৭ দিন এবং এক্সট্রা ৩ দিন, এই ১০ দিনে গুনে সগীরা ছোট, ছোট যে গুনাহগুলো আমাদের হয়ে যায়, অনিচ্ছাকৃত গুনাহ যেগুলো হয়ে যায়, রাস্তাতে চলতে গিয়ে, মানুষের সঙ্গে আদান-প্রদান লেনদেন করতে গিয়ে যে ছোট, ছোট গুনাহ হয়ে যায়। কারো সঙ্গে উচ্চ স্বরে কথা বলা বা আপনি কারো সঙ্গে বাজে একটা ভাষা প্রয়োগ করে দিলেন বা বেগানা কোনো নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়ে চলে গেল। মানে এরকম ছোট, ছোট যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো ছোট, ছোট এই এই যে নেকিগুলো যদি করেন তাহলে এই গুনাহগুলো অবশ্যই ক্ষমা হয়ে যাবে। তো এইজন্য জুমার দিন অজু করে মসজিদে যাওয়া, গমন করা এর জন্য একটা বিশেষ ফজিলত আছে। তাই জুমার দিনে সম্ভব হলে মসজিদ থেকেই বাড়ি থেকেই অজু করে মসজিদের দিকে ধাবিত হবেন। এটা আপনার গুনাহ মাফ হওয়ার একটা রাস্তা। তৃতীয়, নফল সালাত আদায় করা এবং নীরবে খুতবা শ্রবণ করা। যেটা একটু আগে আমরা বললাম। এই হাদিসটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার ৮৫৬, মিশকাত হাদিস নাম্বার ১৩৮২। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসবে অথবা তার সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে, অতঃপর ইমাম খুতবা শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে, অতঃপর ইমামের সাথে সালাত আদায় করবে, তার এই জুমা পরবর্তী জুমার মাঝের পাপসমূহ ক্ষমা করা হবে, এমনকি অতিরিক্ত আরো ৩ দিনের। মানে ওই হাদিসের সেম কনটেক্সট, এখানে একটি শব্দ যে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে নফল সালাত নিজের সাধ্যমতো সে পড়বে। সাধ্যমতো। মানে মসজিদে গিয়ে আপনি সরাসরি অনেককে দেখা যায় যে মসজিদে গিয়ে ১ম এ বসে পড়ে। এটা সুন্নাত নয়। মসজিদে গিয়ে ১ম এ আপনি ২ রাকাত নামাজ পড়বেন। সহিহ বুখারী ৪৪৪ নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন পরিষ্কারভাবে যে কেউ যদি মসজিদে যে প্রবেশ করে সল্লু রাকাতাইন, ২ রাকাত নামাজ পড়ো। ২ রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। অতএব ২ রাকাত নামাজ পড়তে হয় মসজিদে ঢুকেই। তারপর ইমাম সাহেব খুতবা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সময় আছে আনলিমিটেড সালাত আদায় করতে পারেন। ২ রাকাত ২ রাকাত করে যত ইচ্ছে হয় যত মন চায় আপনি আদায় করতে পারবেন। কিন্তু এই যে কাবলাল জুমা এত রাকাত, বাদাল জুমা এত রাকাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি ইমাম সাহেব খুতবা দেওয়ার আগের পর্যন্ত ২ রাকাত ২ রাকাত করে যত ইচ্ছা তত পড়তে পারেন। কেউ যদি ২ রাকাত পড়েই বসে থেকে কোরআন মাজিদ পড়তে শুরু করে দেয়, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে শুরু করে, কোন সমস্যা নেই। তবে মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়ার পরে সে ইবাদতে মগ্ন থাকবে যতক্ষণ ইমাম সাহেব খুতবা দিতে না আসছে।
এর আগের মুহূর্ত পর্যন্ত সে যত ইচ্ছা সালাত আদায় করতে পারে, কিন্তু তাকে ৪ রাকাত করতেই হবে, সুন্নাতে মুআক্কাদা আছে। এই ধরনের কোন সুন্নাত হাদিসে রাসূল দ্বারা সহিহ সনদে কিছু প্রমাণিত নয়। কিছু রিওয়ায়াত পাওয়া যায় ইবনে আব্বাস থেকে, ইবনে মাজাহ, হাদিস সহিহ নয়, হাদিসটা মওযু টাইপের, জাল কোয়ালিটির। তবে এই হাদিস বুখারী হাদিস স্পষ্ট যে সাধ্য অনুযায়ী আপনি নফল সালাত আদায় করবেন যতক্ষণ ইমাম সাহেব খুতবা দিতে না উঠছে। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আচ্ছা, ৪ নম্বর আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে সুন্দর কাপড় পরিধান করা। জুমার দিনে স্পেশাল ডে, এটা মনে রাখবেন, স্পেশাল ডে অন্য ডের চাইতে এই ডেটা অধিকতর গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী কিতাবুল ইলমে ৪৩ নম্বর হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, জুমার দিন হচ্ছে মুমিনদের জন্য একটা ছোট ঈদের ন্যায়, মানে ঈদের দিন। তার মানে এই দিনটাকে আপনার জন্য গুরুত্ব আছে। এই দিনে সুন্দর পোশাক পরা। এবং ৫ নম্বর পয়েন্ট হচ্ছে সুন্দরভাবে যদি বাড়িতে সুগন্ধি থাকে, আপনার সামর্থ্য অনুযায়ী সুগন্ধিকে ইউজ করা, ব্যবহার করা। আল্লাহ নবী সর্বদাই সুগন্ধি তিনি মাখতে পছন্দ করতেন, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তো জুমার দিনটাকে স্পেশাল ডে, এই জন্য আপনি সুগন্ধি ব্যবহার করবেন। চলেন এ ব্যাপারে আল্লাহ নবী আলাইহিস সালাম কি বলছেন। যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে এবং উত্তম পোশাক পরিধান করবে, অতঃপর সেখানে ধীর স্থিরভাবে গমন করবে, মহান আল্লাহ নির্ধারিত সালাত আদায় করবে, কাউকে কষ্ট দেব না এবং ইমাম সাহেব খুতবা থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করবে। এই যে কয়েকটা গুটি কয়েক কাজ নীরবতা অবলম্বন করবে। তাহলে এই ব্যক্তির ব্যাপারে কি বলছেন আল্লাহ নবী? তাহলে তার জন্য এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে ৭টা দিনের যে গুনহা সাগীরা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। মুসনাদ আহমদ ২৩,৬১৮, সহিহ তারগিব হাদিস ৬৮৮, অন্য সংস্করণ ১০৩৫, সনদ সহিহ। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন, উত্তম পোশাক, যেটা আপনার কাছে মনে হয় যে এটা আমার কাছে উত্তম। শরীয়তের দায়রায় থেকে, মানে শরীয়তের ভেতরে থেকেই আপনি জুমার দিনে স্পেশাল ডে একটা পোশাককে আপনি আগে থেকেই মানে নির্ধারণ করে গেলেন যে এটা জুমার দিনে পরবো। এই জুব্বাটা বা এই পাঞ্জাবিটা বা এই পোশাকটা, যদি শুধু এই নিয়াতটা করেন যে না এটা জুমার দিন স্পেশাল, আলহামদুলিল্লাহ, এই নিয়াতের কারণে সেদিন পরিধান করবেন। পোশাকটা আপনার ১০ বছর আগেকার হোক, সমস্যা নেই। এখানে সুন্দর পোশাক, তার মানে এই না যে নতুন নতুন কিনে নিয়ে আসবেন এমনটা নেই। ১০ বছর আগেকার হোক, কিন্তু আপনি জুমার দিনে খাস ওটাকে দায়িত্ব নিয়ে কেচে দিয়েছেন, ইস্ত্রি করে রেখেছেন। এই যে আপনার নিয়াত, না এটা জুমার দিন স্পেশাল আপনি পড়বেন, এই যে নিয়াত করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই নিয়াতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ৭টা দিনের গুনাহ সাগীরা, ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। চলেন আমরা এখানে ৬ নম্বর পয়েন্ট, যে মিসওয়াক করা। বিশেষ করে যেটাকে আমরা দাঁতন বলি, এই মিসওয়াক করা জুমার দিনে খাস করে আল্লাহ নবী সর্বদাই তিনি মিসওয়াক করতেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী তিনি বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আমার উম্মতের জন্য যদি এটা কঠিন বা ভারী মনে না হতো, তাহলে আমি প্রত্যেক সালাতের পূর্বে এই মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহ নবী সর্বদা মিসওয়াক করতেন প্রত্যেক সালাতের পূর্বে। জুমার দিন স্পেশাল কি করবেন? জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল করা ও মিসওয়াক করা কর্তব্য, তার সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে। এই হাদিস আসছে সহিহ মুসলিম হাদিস নাম্বার ৮৪৬, অনুসংস্করণ ১৯৯৭। তার মানে এখান থেকে আমরা একটা বুঝতে পারলাম যে এই জুমার দিন অজু করার পূর্বে, গোসল করার পূর্বে একটু দাঁতন যদি করে নেন, মিসওয়াক করে নেন। জুমার দিন স্পেশাল, প্রতিদিন তো আপনাকে ব্রাশ করতে হয়, কিন্তু শুধু নিয়াতের যদি একটু পরিবর্তন ঘটিয়ে দেন যে না আজকে জুমার দিন আমি একটু দাঁতনটা করে নিই, এটা রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। যদি এটাই যদি আপনার ব্রেনে যদি চলে আসে, আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজর, আপনার গুনাহ ক্ষমা করবেন, আপনি নেকি পেতে থাকবেন। জাস্ট নিয়াতের, এগুলো আপনি ন্যাচারালি প্রতিদিনই করেন। শুধু নিয়াত না আজকে জুমার দিন, আজকে মিসওয়াক করব। আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে করো, শুধু এতটুকু নিয়াতের কারণেই আলহামদুলিল্লাহ আপনি এর জন্য নেকি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ৭ নাম্বার, সকাল সকাল মসজিদ গমন করা। মানে চেষ্টা করতে হবে, মসজিদে তো আপনাকে যেতেই হয়, জুমার দিন তো আপনি যাবেন, তো একটু আগে যাওয়ার চেষ্টা করবেন। একটু আগে যদি যান, এর জন্য অনেক ফজিলত আছে। কয়েকটা আপনাকে আমি শুধুমাত্র এখানে দেখাবো, যেটা সুনান আবু দাউদ ৩৪৫ নম্বর হাদিসে আসছে, তিরমিজি ৪৯৬ নম্বর হাদিসে আসছে, সুনান নাসাই ১৩৮১ এবং ১৩৮৪ এসেছে, সুনান ইবনে মাজাহ ১০৮৭ এবং মিসকাত ১৩৮৮, সনদ সহিহ। শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, তারা সকলে এই সনদকে সহিহ বলেছেন। কি বলছেন দেখেন, নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, একই পয়েন্টগুলো বারবার আসছে, অতঃপর সকালে সকালে পায়ে হেঁটে মসজিদে যাই, পায়ে হেঁটে মসজিদে যাই, বাহনে নয়। হাদিসে এখানে ইনকার করা হয়েছে, বাহন মানে কোনো যানবাহন নয়। যদি খুব বেশি দূরত্ব হয়, যে ২-৪ কিলোমিটার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাহন ব্যবহার করতে পারেন। তাই ফজিলত নিতে চাইলে সকাল সকাল আপনি যদি এই ফজিলত পেতে চান, তাহলে একটু কষ্ট করতে হবে। বাহনে নয়,
এবং ইমামের কাছাকাছি বসে ও মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং মাঝখানে কোনো অনর্থক কথা বলে না, তার প্রতি পদক্ষেপে মানে তার প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক ধাপে ধাপে ১ বছরের সিয়াম ও কিয়াম মানে ১ বছর রোজা রাখলে যে নেকি এবং সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে নেকি সেই সালাতের সমান হবে। এটা আমরা যে রেফারেন্স দিলাম আবু দাউদ ৩৪৫। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কেউ যদি সকাল সকাল ভালোভাবে গোসল করে এবং তারপরে অজু করেছে, মেসওয়াক করেছে, এই কাজগুলো করার পরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে সকাল সকাল, তাহলে এই ব্যক্তির একদম টানা ১ বছর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একজন ব্যক্তি যত নেকি পায়, একজন ব্যক্তি ১ বছর নফল সিয়াম রোজা রেখে যত নেকি পায়, সেম এই ব্যক্তি যদি এই কর্মটা করে ধারাবাহিক পর্যায়ে এইভাবেই করে এবং খুতবা শ্রবণের সময়তে কোনো অনর্থক কথা বলেনি, কোনো ভাইকে কষ্ট দেয়নি, কারো মাথা ডিঙিয়ে চলে যায়নি, যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে গেছে, যতক্ষণ ছিল নিজে জিকির আজকার তসবিহ তাহলিল এগুলো নিয়ে মগ্ন ছিল, কোরআন তিলাওয়াত নিয়ে মগ্ন ছিল, সালাত নিয়ে মগ্ন ছিল, এই দিনটাকে খাসভাবে এই নিয়াত যদি করে তাহলে ১ বছরের তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকি এই হাদিসের আলোকে সেই নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। কি চমৎকার মাশাআল্লাহ। আচ্ছা চলেন এ বিষয়ে আমরা আরেকটা হাদিস দেখি, মশহুর হাদিস। এই হাদিস আপনারা সকলে জানেন। এটা সহিহ বুখারীর ৮৮১ এবং ৩২১১ নম্বর হাদিস, সহিহ মুসলিম ৮৫০ নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন কোন ব্যক্তি মানে প্রত্যেক জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু ফেরেশতা প্রত্যেক জুমা মসজিদে চলে যায়। দুনিয়ার যত জুমা মসজিদ আছে এবং প্রত্যেক মানুষের আমলনামা নিয়ে তারা প্রত্যেক জুমার দরজাতে গিয়ে দাঁড়িয়ে থাকে গেটের কাছে এবং তারা অপেক্ষা করতে থাকে। কে সেই ব্যক্তি যে আসবে, প্রথম ব্যক্তি যে এই নিয়াতে আসছে জুমার এই সমস্ত যে সুন্নাহগুলো আছে মেইনটেইন করে প্রথম যদি আসছে, তো ফেরেশতা মণ্ডলীরা সে ব্যক্তির আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যে নেকি প্রথম ব্যক্তির জন্য সেই নেকিটা লিপিবদ্ধ করে দেয়। এরপর যে ব্যক্তি দ্বিতীয় অবস্থানে এসেছে, সেকেন্ড পজিশনে এসেছে, সেকেন্ড হয়েছে, তার জন্য একটা গরু কুরবানি করলে যে নেকি সমপরিমাণ নেকি দিয়ে দেওয়া হয়। এরপরে ছাগল, এভাবে আল্লাহ নবী বলতে থাকলেন। এটা সহিহ বুখারী হাদিস ৮৮১ নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে জুমার দিন প্রথম মসজিদে যাওয়ার গুরুত্ব অনেক বেশি। যেটা এই হাদিসগুলো থেকে আপনি প্রমাণিত। তবে শর্ত এগুলো প্রত্যেক শর্তকে মেইনটেইন করতে হবে সুন্নাতগুলোকে। যেমন সকালবেলায় গোসল করা, সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরিধান করা, এ এবং মসজিদে গিয়ে ২ রাকাত সালাত আদায় করে তারপর তাসবিহ তাহলিল জিকির আজকার পর্যন্ত রত থাকা, অনর্থক কোনো কথা না বলা, কোনো ভাইকে কষ্ট না দেওয়া, কোনো মুসল্লির সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে না যাওয়া, বা কোনো দেখা যাচ্ছে আপনি পেছনে এসেছেন, মানুষকে ডিঙিয়ে ফাঁক করে আপনি সামনে চলে না যাওয়া। মানে এইগুলো মেইনটেইন করলে আপনার জন্য এই নেকিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ করা হবে। আচ্ছা ৮ নাম্বার যেটা আমরা বারবার বলছিলাম, কারো ঘাড় ডিঙিয়ে না যাওয়া। এটা খুব লঙ্ঘন হয় এটা। অনেককে দেখা যায় যে অনেক শেষে এসেছে কিন্তু মানুষকে ফাঁক করে দিয়ে তার কাঁধের উপরে ভর দিয়ে চলে যাচ্ছে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা করা যাবে না। চলেন এ ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন? একদা নবী আলাইহিস সালাম জুমার মসজিদে তিনি খুতবা দিচ্ছেন। সেদিনকার ঘটনা যে সাহাবী আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলাম। এই সময় এক ব্যক্তি লোকেদের ঘাড় ডিঙিয়ে, যেটা আমাদের মসজিদে সচরাচর দেখা যায়, প্রত্যেক মসজিদে দেখা যায়, ঘাড় ডিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। তখন আব্দুল্লাহ বিন বুসরা বলেন, এক ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় ডিঙিয়ে অগ্রসর হচ্ছিল। সে সময় নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, মানে নবী খুতবা দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো, তুমি অন্যকে কষ্ট দিচ্ছ। অন্য বর্ণনা আসছে, তুমি বসো, কারণ তুমি কষ্ট দিচ্ছ এবং অনর্থক কাজ করছো। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় এটাই যে জুমার দিন অনর্থক কোনো মানুষকে ঘাড় ডিঙিয়ে আপনি চলে যাবেন না। আপনি শেষে এসেছেন, যেইখানে জায়গা পেয়েছেন সেইটাই আপনার জায়গা। মানুষকে কষ্ট না দিয়ে। এই হাদিস যেটা বললাম এটা মুসনাদে আহমদে এসছে, সুনানে আবু দাউদে এসেছে। হাদিস নাম্বার ১১১৮, সুনান নাসাইতে আসছে, হাদিস নাম্বার ১৩৯৯। শেখ শুআয়ব আন-নাওত, হাফেজ জুবায়ের আল-জাই এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ হাসান হাসান হিসেবে আখ্যায়িত করেছে। তার মানে টোটাল আমরা ৭ খানা করণীয় আর একটা বর্জনীয় জিনিস আপনাকে দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম জুমার দিন এটাকে মেইনটেইন করে যদি চলেন ইনশাআল্লাহুল আজিজ, তাহলে জুমার যে উদ্দেশ্য এটা সাধিত হবে এবং এই নেকিগুলো পেতে পারেন। এক জুমাতে ১ বছরের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকি আপনি সেই নেকি পেতে পারেন। এই জুমাটাকে যদি ভালোভাবে যদি মেইনটেইন করেন, ১ বছর যদি সিয়াম রোজা পালন করলে যে নেকি এই জুমার দিন আপনি সেই নেকিটা অর্জন করতে পারেন। কমপক্ষে ১০ দিনের গুনাহকে মাফ করতে পারেন। কমপক্ষে ১০ দিনের গুনাহকে মাফ করতে পারেন।
তো এই অপশনগুলো আপনার জন্য আছে জুমার দিন স্পেশাল ডে, ইবাদতের দিন। শুধু জুমার ২ রাকাত নামাজ নয়, একদম মাগরিবের আগের মুহূর্ত পর্যন্ত দোয়া করতে থাকবেন। নবী আলাইহিস সালামের উপরে দুরুদে ইব্রাহিম বেশি, বেশি পাঠ করতে থাকবেন। এর একাধিক হাদিস আছে জুমার দিন দুরুদে ইব্রাহিম পাঠ করার। আমরা এটা পরবর্তী সময়তে আলোচনা করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সময়তে অন্য কোনো পর্ব নিয়ে, ফাজাইল নিয়ে, মাসাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।